السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبيه الكريم سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হিদায়া দ্বিতীয় খণ্ডের কিতাবুন নিকাহের সবক চলছে, দর্স। নিকাহের শরায়াত এর উপর কিছু জুজইয়া আলোচনা হয়েছে ইতিপূর্বে। আমরা একটি নতুন পরিচ্ছেদে উপনীত হয়েছি, যে পরিচ্ছেদে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুহাররামাত নিয়ে আলোচনা করেছেন। ফাসলুন ফি বায়ানিল মুহাররামাত। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মুহাররাম দুই ধরনের হয়, এটা মুআক্কাদ, এটা মুআব্বাদ। হুরমতে মুআক্কাদা, হুরমতে মুআব্বাদা। হুরমতে মুআক্কাদা সাময়িক, কিছুদিন হারাম, কিছু সময় হারাম, কিছু কাল হারাম থাকা। আর হুরমতে মুআব্বাদা যেটা স্থায়ী, যেটা কখনো হারাম হওয়া, হালাল হওয়ার সুযোগ নেই, বৈধ হওয়ার সুযোগ নেই। মুসান্নিফ শুরুতে এখানে হুরমতে মুআব্বাদাহ নিয়ে আলোচনা করেছেন। যে হুরমতে মুআব্বাদার আলোচনা সূরা নিসার মধ্যে এসেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতের পরবর্তী আয়াতেও কিছুটা আলোচনা এসেছে। তো এখানে হুরমতে মুআব্বাদার আলোচনা করা হয়েছে। আর হুরমতে মুআক্কাদার কিছু আলোচনা এই আয়াতের শেষে, 4 নম্বর পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াতে, হুরমতে শেষ আয়াতের শেষ অংশে আন তাজমাউ বাইনাল উখতাইন, এখানে হুরমতে মুআক্কাদার কথা বলা হয়েছে, সাময়িক হুরমতের কথা বলা হয়েছে। তো হুরমতে মুআক্কাদার আলোচনা মুসান্নিফ পরের পৃষ্ঠায় করবেন। এই নুসখায় আমার সামনে যে নুসখা রয়েছে, ইন্ডিয়ান ছাপা, বাংলাদেশে ফটোকপি হয়েছে এটার আগে। তো হাতের লেখা নুসখা যেটি, এই নুসখার 307 নম্বর পৃষ্ঠার শেষ দিকে, মাঝামাঝি থেকে একটু পরে গিয়ে নতুন পরিচ্ছেদ শুরু হয়েছে। এখানে প্রথমে হুরমতে মুআক্কাতা, হুরমতে মুআব্বাদা, স্থায়ী হারামের আলোচনা করা হয়েছে। পরের পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে, ঠিক মাঝামাঝি থেকে সামান্য উপরে, ওখান থেকে হুরমতে মুআক্কাতার আলোচনা করা হয়েছে। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি শুরুতেই বলেছেন ফাসলুন ফি বায়ানিল মুহাররামাত, মুহাররামাতের বিবরণ সংক্রান্ত পরিচ্ছেদ। ক্বালা লা ইয়াহিল্লু লিরাজুল আন ইয়াতাযাওয়াজা বিউম্মিহি ওয়ালা জাদ্দাতিহি মিন কিবালির রিজালি ওয়ান নিসা। কোন পুরুষ তার মা, দাদি, তো এখানে মাকে বিয়ে করতে পারবে না, স্পষ্ট বাইন। ওয়ালা জাদ্দাতিহি, দাদিকে, জাদ্দাতকে বিয়ে করতে পারবে না। জাদ্দাতুন, তার বহুবচন জাদ্দাতুন এসেছে এখানে। তো আরবিতে দাদিকে যেমনিভাবে জাদ্দাহ বলা হয়, নানিকেও জাদ্দাহ বলা হয়। এই জন্য এখানে মুসান্নিফ বলে দিয়েছেন মিন কিবালির রিজাল ওয়ান নিসা। পুরুষের দিক থেকে জাদ্দাহ যিনি, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে যে দুজনে, এই দাদি নানি, তাদের কাউকে বিয়ে করতে পারবে না। মিন কিবালির রিজাল ও নিসা, রিজাল নিসা দিয়ে এখানে আবা উম্মাহাত বোঝানো হয়েছে। বাইনাস সাতর এটাকে মুহাশশিস স্পষ্ট করে দিয়েছেন। আইসাবাউন কারাত মিন জিহাতিল আবা আবিল উম্মাহাত, বাইনাস সাতর এটা কথা বলে দেওয়া হয়েছে। তো মা বা দাদি, নানি, এই গোষ্ঠী, এরা, এই শ্রেণীর নারীরা কোনো পুরুষের জন্য হালাল নয়, তাদেরকে বিয়ে করতে পারবে না। দলিল বারি তাআলার কওল, লিকাউলিহি তাআলা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। উম্মাহাতুকুম বলা হয়েছে, উম্মাহাত, উম্মুন তার বহুবচন উম্মাহাত আনা হয়েছে। উম্মুন এখানে তার শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে, উসুল হিসেবে ব্যবহার হয়েছে। উম্মাহাত উসুল, এই জন্যে সারে বলে দিয়েছেন ওয়াল জাদ্দাত উম্মাহাতুন, জাদ্দাত দাদি নানি যারা, তারা
মায়ের অন্তর্ভুক্ত, উম্মাহাত তারাও মা এর অন্তর্ভুক্ত। কেন? ইদিল উম্মু হুয়াল আসলু লুগাতান, কারণ উম্মুন শব্দ লগাবী অর্থে, আবিধানিক অর্থে তার ভাব অর্থ দাঁড়ায়, তার অর্থ দাঁড়ায় আল আসলু, আবিধানিকভাবে তার অর্থ দাঁড়ায় আল আসলু, আসল, মূল, গোড়া। তো গোড়া হিসেবে এখানে উম্মাহাত বলা হয়েছে। বাস গোড়া বলতে উপরের দিকে যাদের থেকে এই বংশ পরম্পরা এসেছে, বাস তারা উদ্দেশ্য হবে। পুরুষের জন্য নারীরা, উপরের দিকে যারা আছে তারা, দাদি, নানি, অনুরূপভাবে মা, তাদের মায়েরা। আও সাবাতাত হুরমাতুহুন্না বিল ইজমাই, অথবা মুসান্নিফ বলেন যে যদি এখানে নসকে তার জাহেরের উপর রাখা হয়, নস বলা হয়েছে উম্মাহাতুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, উম্মাহাত দ্বারা শুধু মায়েদেরকেই উদ্দেশ্য করা হয়, তবে দাদি, নানি বা মায়ের উপরের যারা আছেন বংশ পরম্পরায় উপরের দিকে, তারা ইজমায়ের দ্বারা সাবেত অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ ইজমা হয়েছে কথার উপর যে তারাও হুরমতের অন্তর্ভুক্ত। ক্বালা ওয়ালা বিবিনতিহি, নিজের মেয়েকে বিয়ে করতে পারবে না কোনো পুরুষ, তার মেয়েকে সুলবি, তার ঔরস জাত মেয়েকে বিয়ে করতে পারবে না। সামনে আসবে দুগ্ধ শরিক মেয়েকেও বিয়ে করতে পারবে না। ওয়ালা বিবিনতিহি লিমা তালাউনা, একই আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে চলে আসছে। তো উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম এখানে চলে আসছে, তো বানাত যেহেতু চলে আসছে, তো মেয়েদেরকে বিয়ে করা হারাম হওয়া সাবেত হয়ে গেছে। ওয়ালা বিবিনতি ওয়ালাদিহি, ওয়ালাদ সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, ব্যক্তির ছেলে বা মেয়ে তাদের ঘরের সন্তান যারা, অর্থাৎ নাতি নাতনি যারা, তাদেরকেও বিয়ে করা বৈধ নয়, হালাল নয়, হারাম। ওয়ালা বিবিনতি ওয়ালাদি ওয়া ইন সাফিলাত, সাফিল মাজদারের ভিন্নতা, অর্থ এক বা বেকার, রুমা সামিয়াত থেকে হতে পারে সাফুলাত সাফিলাত, অর্থাৎ অধস্তন যারা আছে, পরবর্তী প্রজন্মের যারা আছে, সন্তানের সন্তান যারা, তাদেরকে বিয়ে করা যাবে না, যত নিচের দিকে হোক সেটা, লিল ইজমাই, এটা ইজমা দ্বারা সাবিত। ওয়ালা বি উখতিহি, বোনকে বিয়ে করতে পারবে না। ওয়ালা বি বানাতি উখতিহি, বোনের সন্তানদের বিয়ে করতে পারবে না। সন্তান না, সে পুরুষের দিক থেকে বলা হচ্ছে, যেহেতু বলা হয়েছে ওয়ালা বি বানাতি উখতিহি, বোনের মেয়েদের বিয়ে করতে, ভাগ্নিদের বিয়ে করতে পারবে না। ওয়ালা বি বানাতি আখিহি, ভাতিজিদের বিয়ে করতে পারবে না। ওয়ালা বি আম্মাতিহি, ফুফিকে বিয়ে করতে পারবে না, ফুফিকে বিয়ে করতে পারবে না। ওয়ালা বি খালাতিহি, খালাদের বিয়ে করতে পারবে না। কেন? লিআন্না হুরমাতাহুন্না মানসুসুন আলাইহা ফি হাযিহিল আয়াহ, এই কয়েক শ্রেণীর নারীদের বিয়ে করা হারাম হওয়াটা এই আয়াত দ্বারা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই আয়াত দিয়ে প্রমাণিত, সাবিত। ওয়াতাদখুলু ফিহা আল আম্মাতুল মুতাফাররিকাত, আয়াতের মধ্যে ফুফির কথা এসেছে, খালার কথা এসেছে, অনুভাবে বোন সহ যাদের কথাই এসেছে, একটু ব্যাপক করছে এখানে মুসান্নিফ, এখানে একটু ব্যাপক করছেন। তাদখুলু ফিহা আল আম্মাত আল মুতাফাররিকাত, আম্মাতে মুতাফাররিকাহ, ফুফিদের মধ্যে যারা আপন ফুফি, অর্থাৎ যেই ফুফি বাবার আপন বোন, ব্যক্তির বাবার আপন বোন, সে যেমনিভাবে এই হুরমতের মধ্যে দাখিল, অন্তর্ভুক্ত, তেমনিভাবে বৈমাত্রীয় বা বই পিতৃয় দিক থেকে যদি ফুফি হয়, অর্থাৎ দাদা এক, অন্য দাদির বাবা যেই দাদির ঘরের গর্ভের, ফুফি ওই দাদির গর্ভের না, সৎ বোন, অথবা মা এক বাবা ভিন্ন, এমন ফুফি, তো এমন ফুফিও হুরমতের অন্তর্ভুক্ত হবে, নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। আলা হাদাল কিয়াস, অনুরূপভাবে খালা, খালামণি যারা,
তারাও খালাম্মারা দাখিল হবে এর মধ্যে। চাই নানা নানি মা এবং খালা তারা একই নানা নানি, আপন দুই বোন তারা সহ বোন যারা আপন বোন এরা যেমনিভাবে অন্তর্ভুক্ত হবে তেমনিভাবে নানির সতীন ছিল একাধিক, নানার স্ত্রী একাধিক, তো সেক্ষেত্রেও সৎ বোন যারা হবে বৈমাত্রীয় বৈপিত্রীয় তারাও এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। মুতাফাররিকাত দ্বারা এখানে মূলত আখিয়াফি আল্লাতি এগুলোকে সুলবি তিন প্রকারকে শামিল করা উদ্দেশ্য। সুলবি ছাড়া বাকি যে দুই প্রকার আছে দুই প্রকারকে অন্তর্ভুক্ত করা উদ্দেশ্য মুতাফাররিক দ্বারা। এমনি শুধু এখন তো পীর বোন হয়, আবার হয় কি ধর্মীয় বোন হয়, আবার বাড়ির পাশের হয়, বাড়ির হয়, খালা হয়, ফুফি হয়, অনেক রকম হয়, মাও হয়, আবার শুনি ধর্মের মা হয়, অনেক কিছু হয় ডাকে। আবার ছোটকাল থেকে লালন পালন করা বা বিভিন্নভাবে কোনো দিক দিয়ে মায়া জন্মেছে তো সেখানে ফুফি বা খালা হয়েছে, মা হয়েছে, এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, মুতাফাররিকাতের অন্তর্ভুক্ত নয় এগুলো। তাদখুলু ফিহা আল আম্মাতুল মুতাফাররিকাত হুরমতের অন্তর্ভুক্ত নয়, মানে তাদেরকে বিয়ে করা হালাল বৈধ যদি হুরমতে মুআক্কাদা বা হুরমতে মুআব্বাদা, হুরমতে মুআব্বাদার মধ্যে তো আসবেই না স্বাভাবিকভাবে, হুরমতে মুআক্কাদার মধ্যে যদি না এসে থাকে তারাও হালাল, তাদের সঙ্গে পর্দা করা জরুরি ফরজ বিধান। তাদখুলু ফিহা আল আম্মাতুল মুতাফাররিকাত ওয়াল খালাতুল মুতাফাররিকাত ওয়া বানাতুল ইখওয়া আল মুতাফাররিকিন। ইখওয়ায়ে মুতাফাররিকিন আপন ভাই যেমনিভাবে আপন ভাইয়ের মেয়েরা যেমনিভাবে হারাম তেমনিভাবে সৎ ভাই বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাই যে বাবা শরিক বা মা শরিক ভাই তার সন্তানেরাও একই রকম হারাম। লিআন্না জিহাতাল ইসমি আম্মাতুন এখানে আয়াতের মধ্যে যে শব্দ বলা হয়েছে, যে নাম উল্লেখ করা হয়েছে আম্মাতুন খালাতুন ইখওয়া যা কিছু বলা হয়েছে এই শব্দগুলো এই সব প্রকারকে সুলবি আখিয়াফি আল্লাতি তিনও প্রকারকেই শামিল করে অন্তর্ভুক্ত করে, এজন্য সবাই হারাম। ওয়ালা বি উম্মি ইমরাতিহি আল্লাতি দাখালা বি ইবনাতিহা আও লাম ইয়াদখুল। ওয়ালা বি উম্মি ইমরাতিহি স্ত্রীর মা শাশুড়ি, শাশুড়ি হারাম ব্যক্তির জন্য, পুরুষের জন্য তার শাশুড়ি হারাম। শাশুড়ি হারাম কোনো মেয়ে লোককে বিয়ে করার সঙ্গে সঙ্গে ইজাব কবুল হয়ে গেছে তো সঙ্গে সঙ্গেই তার শাশুড়ি চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। চাই বিয়ের পর তাদের অতি মুবাশারাত মিলন হোক বা না হোক, খলওয়াতে সাহিহা হোক বা না হোক, সর্বাবস্থায় শাশুড়ি চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। ওয়ালা বি উম্মি ইমরাতিহি স্ত্রীর মা, মায়েরা হারাম হবে। আল্লাতি দাখালা বি ইবনাতিহা আও লাম ইয়াদখুল যে শাশুড়ির স্ত্রীর মেয়ের সঙ্গে মুবাশারাত হয়েছে কিংবা হয়নি, দাখালা বি ইবনাতিহা তার সাথে সহবাস হয়েছে অথবা সহবাস হয়নি। কেন? লিকাউলিহি তাআলা দলিল বারি তাআলার একই আয়াতের মধ্যে পরের অংশ ও উম্মাহাতু নিসাইকুম আয়াতের মধ্যে ঢালাওভাবে বলা হয়েছে উম্মাহাতু নিসাইকুম তোমাদের স্ত্রীদের মায়েরা তোমাদের জন্য হারাম। মিন গায়রি কাইদিদ দুখুল এখানে স্ত্রী এমন স্ত্রীর কথা বলা হয়নি যে স্ত্রীর সঙ্গে অতি মুবাশারাত হয়েছে, সহবাস হয়েছে, সেটা বলা হয়নি। এজন্য যে কোনো স্ত্রীর বিয়ে হয়েছে তো সাথে সঙ্গে সঙ্গেই শাশুড়ি হারাম হয়ে গেছে, মায়ের শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো উম্মাহাতু নিসাইকুম মিন গায়রি কাইদিদ দুখুল ওয়ালা বিবিনতি ইমরাতিহি আল্লাতি দাখালা বিহা। অনুভাবে স্ত্রীর আগে বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে বা মুতাল্লাকা তালাকপ্রাপ্তা, আর ওই ঘরে পূর্বের স্বামীর ঘরে সন্তান ছিল, ওই সন্তান বলতে মেয়ে, ওই মেয়েকেও বিয়ে করা জায়েজ নয়। ওয়ালা বিবিনতি ইমরাতিহি যেমনিভাবে শাশুড়িকে বিয়ে করা যাবে না তেমনিভাবে ওই স্ত্রীর যদি পূর্বের স্বামীর কোনো সন্তান থাকে, মেয়ে থাকে, তাকেও বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটু শর্ত করা হয়েছে। শাশুড়ির ক্ষেত্রে আলাল ইতলাক ঢালাওভাবে বলা হয়েছে স্ত্রীর সঙ্গে সহবাস হোক বা না হোক সর্বাবস্থায় শাশুড়ি হারাম হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে, সে হারাম হয়ে যাবে এবং সে মাহরাম হয়ে যাবে। পক্ষান্তরে স্ত্রীর
যদি মেয়ে থাকে ওই মেয়ে হারাম হওয়ার জন্য শর্ত হলো স্ত্রীর সঙ্গে সহবাস হওয়া, স্ত্রীর সঙ্গে সহবাস হওয়ার সাথে সাথে ওই মেয়ে হারাম হয়ে যাবে। তো ওয়ালা বিবিনতি ইমরাতিহি, স্ত্রীর মেয়ে সে হালাল থাকবে না, হারাম হয়ে যাবে, বিয়ে করা হালাল হবে না। আল্লাতি দাখালা বিহা, যে স্ত্রীর সঙ্গে মুবাশারাত হয়েছে। এই এখানে মুবাশারাত, অতি মুবাশারাতের শর্ত কেন? লিসুবুতি কাইদিদ দুখুল বিন নাসি, আয়াত দ্বারা এখানে মুবাশারাতের কায়েদ সাবিত, সাওয়াউন কানাত ফি হাজরিহি আও ফি হাজরি গায়রিহি। দুই অবস্থা হয়, কোনো মেয়েকে পুরুষ বিয়ে করেছে আর ওই নারীর পূর্বের ঘরের সন্তান আছে, ওই সন্তান এখনকার সমাজে সাধারণত বেশিরভাগ যেটা হয়ে থাকে, ওই সন্তান নতুন ঘরে আসে না, বেশিরভাগ এটা হয়ে থাকে। কিন্তু মানুষের আসল ফিতরাত, সৃষ্টিগত স্বভাব বা তবিয়ত হচ্ছে মায়ের সঙ্গে সন্তান থাকবে, মায়ের কাছে থাকবে, এবং পরবর্তী স্বামীর ঘরে পূর্বের স্বামীর যে সন্তান মায়ের কাছে থাকে তারাও লালিত পালিত হবে, এটা হচ্ছে আসল। এই জন্য কোরআন কারীমের মধ্যে বলছে ফি হুজুরিকুম, ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না। ফি হুজুরিকুম এর কয়েদ লাগানো হয়েছে। ফি হুজুরিকুম এর কয়েদটা কয়েদে ইত্তেফাকি, কয়েদে ইহতিরাজি না। মানুষের স্বভাবজাত বিষয় হচ্ছে এটা যে তার গৃহে লালিত পালিত হয় সন্তানেরা। আগের ঘরের সন্তান হলেও পরের ঘরের গৃহকর্তা যে তার অধীনেই লালিত পালিত হয়। এই জন্য কোরআন কারীমের মধ্যে এখানে ফি হুজুরিকুম এই কয়েদের কথা উল্লেখ রয়েছে। এখানে এই কথাটা খোলাসা করা হয়েছে যে এই কয়েদটা আসলে এই জন্য নয় যে এই তার গৃহে লালিত পালিত হলেই হারাম হবে, আর তার গৃহে লালিত পালিত, তার ঘরে লালিত পালিত না হলে থাকলে হারাম হবে না, এই জন্য নয়। সাওয়াউন কানা ফি হাজরিহি আও ফি হাজরি গায়রিহি, চাই তার তত্ত্বাবধানে লালিত পালিত হোক বা তার অধীনে লালিত পালিত না হোক, সর্বাবস্থায় যখন স্ত্রীর সঙ্গে মুবাশারাত হবে, ওই স্ত্রীর পূর্বের ঘরের পূর্বের স্বামীর যদি সন্তান থেকে থাকে, মেয়ে থেকে থাকে, সঙ্গে সঙ্গে পরবর্তী স্বামীর জন্য ওই মেয়ে হারাম হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে। তো এখানে ফি হুজুরিকুম এর কয়েদ যে আয়াতের মধ্যে দেওয়া হয়েছে, ওই কয়েদ কেন? এই কয়েদটা কয়েদে ইহতিরাজি না। মুসান্নিফ বলছেন যে লিআন্না যিকরাল হাজার খারাজা মাখরাজাল আদাতি, এটাই বলছিলাম যে মানুষের স্বভাব, সাধারণ অভ্যাস, নিয়মই হচ্ছে এটা যে আগের ঘরের সন্তানেরা পরের ঘরের গৃহকর্তার অধীনেই লালিত পালিত হয়ে থাকে। লা মাখরাজা শর্তে, মুসান্নিফ বলেন যে শর্ত হিসেবে, ফি হুজুরিকুম এটা শর্ত হিসেবে এখানে আসেনি, কয়েদ হিসেবে এখানে আসেনি। এই লা মাখরাজা শর্তের মধ্যে হাসিয়া টেনেছেন যে এখানে আয়াতের মধ্যে দুটি বিষয়। وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم। তো وربائبكم তোমাদের, وربائبكم اللاتي في حجوركم পালক সন্তান যারা, সৎ সন্তান যারা, রবাইবুকুম স্ত্রী সন্তান, রবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম যারা তোমাদের অধীনে রয়েছে, তোমাদের লালনে পালনে রয়েছে, ফি হুজুর মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না। তো তারা হারাম হবে ওই সময়, ওই সমস্ত স্ত্রীর সন্তান হলে পরে যে স্ত্রীদের সঙ্গে অতি মুবাশারাত মেলামেশা হয়েছে, মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি অতি মুবাশারাত না হয়, ফালা জুনাহা আলাইকুম তাহলে ওই মেয়েদেরকে পরবর্তী সময়ে বিয়ে করা নাজায়েজ নয়, হারাম নয়। তো এখানে ফাইল্লাম তাকুনু বলে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে অতি মুবাশারাতটাকে। প্রথমে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, ফি হুজুরিকুমের কথা উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়ত উল্লেখ করা হয়েছে মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না, দুখুলের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ফাইন বলে ইস্তিসনা করা হয়েছে, ভিন্ন করা হয়েছে শুধুমাত্র দুখুলের বিষয়টিকে, হুজুরের বিষয়টিকে ভিন্ন করা হয়নি। এর দ্বারা বোঝা যায় যে হুজুরটা কয়েদে শর্ত না, কয়েদে ইহতিরাজি না। মুসান্নিফ এটাই বলছেন যে লা মাখরাজ শর্তে, হুজুরটা এখানে শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি,
যেমনিভাবে মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, দাখালতুম বিহিন্নাটা শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, আর দাখালতুম বিহিন্না এটা শর্ত, ফি হুজুরিকুম শর্ত নয়। এর করিনা হচ্ছে ফাইল্লাম তাকুনু বলে যে কথা বলা হয়েছে, যেখানে স্পষ্টই বলা হয়েছে ফাইল্লাম তাকুন দাখালতুম বিহিন্না, যদি দখল না হয়ে থাকে তার দ্বারা বোঝা গেল আগের দাখালতুম বিহিন্না শর্ত, ফি হুজুরিকুম শর্ত নয়। হাসিয়ার নম্বর 4-5 মধ্যে এই বিষয়টিকে খোলাসা করা হয়েছে। তালা মাখরাজার শর্তি ওয়ালিহাদা, এজন্যই যেহেতু হুজুর এটা শর্ত নয়, ওয়ালিহাদা লিয়াজলি আন্না, এই কারণে যে হুজুর এটা শর্ত নয়, দুখুল এটা শর্ত, এজন্যই ইকতাফা ফি মাওদিউল ইহলাল বিনাফি দুখুল ফাইল্লাম তাকুনুর মধ্যে আদমে দুখুলের বিষয়টাকে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, যেখানে হালাল বলা হয়েছে ফালা জুনাহা আলাইকুম, অর্থাৎ হালাল, এই হালালের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে আদমে দুখুল এতটুকু, আদমে হুজুর সেটা বলা হয়নি। ক্বালা ওয়ালা বিমরাতি আবিহি ওয়া আজদাদিহি, বাবার স্ত্রী যারা, অনুভাবে আজদাদ দাদা, দাদার স্ত্রী যারা অর্থাৎ দাদি, আপন দাদি হলে তো কোনো কথাই নেই, আপন মা হলে তো কোনো কথাই নেই, আগে চলে গেছে কথা। আর এখন বলছে বাবার অন্য স্ত্রী, যার জৌজ যে মুতাজাউবিজ যে আকিদ যে, তার মা ছাড়া, তার মায়ের সতীন সৎ মা, তাদের কথা বলা হচ্ছে। ওলা বিমরাতি আবি, অনুভাবে আপন দাদি নয়, দাদির সতীন যারা, তাদের কথা বলা হচ্ছে যে তারাও হালাল নয় ব্যক্তির জন্য। কেন? লিকাউলিহি তাআলা, দলিল বারি তাআলার এই কওল, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, আবা, আবা এর মধ্যে বাবা দাদা সবাই আছে, দাদা পরদাদা সবাই আছে, তাদের স্ত্রী, তারা যাদেরকে বিয়ে করেছেন তাদেরকেও তোমরা বিয়ে করো না। লা তানকিহু ওয়ালা বিমরাতি ইবনিহি ওয়া বানি আওলাদিহি, অনুভাবে ছেলে, ছেলের ঘরের অধস্তন যারা আছে, নাতি বা তার পরবর্তী জেনারেশন প্রজন্ম, তাদের স্ত্রীরাও ব্যক্তির জন্য হালাল নয়। কেন? দলিল লিকাউলিহি তাআলা ওয়া হালাইলু আবনাইকুমুল লাযীনা মিন আসলাবিকুম, ওয়া হালাইলু আবনাইকুমুল লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের সন্তানদের স্ত্রী, ওয়া হালাইলু আবনাইকুম, তোমাদের সন্তানদের স্ত্রী যারা আছে, হালিলা যারা আছে, তো সন্তান কারা? আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজাত সন্তান। ঔরসজাত সন্তান দিয়ে উদ্দেশ্য হলো পালক পুত্র না হওয়া, এই আসলাবের কয়েদ দ্বারা পালক পুত্রকে ইহতিরাজ করা, সেটা উদ্দেশ্য। পালক পুত্রকে ইহতিরাজ করা উদ্দেশ্য আসলাব দিয়ে, এই ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে এই জন্যে যে যেমনিভাবে আসলাব সুলবি সন্তান, আপন সন্তানের স্ত্রীরা বাবার জন্যে হারাম, হুরমতে মুআব্বাদা, মাহরাম স্থায়ীভাবে, তেমনিভাবে রেজাই সন্তান যারা, রেজাই সন্তানের স্ত্রীরাও হারাম। তো রেজাই সন্তানের স্ত্রী যারা, তাদের থেকে ইহতিরাজ করা উদ্দেশ্য নয়, আসলাব দ্বারা শুধুমাত্র মুতাবান্নি পালক পুত্র যারা, তাদের স্ত্রী হালাল হওয়া জন্য বাধা নেই সেটা বোঝানো উদ্দেশ্য, তারা হারাম নয় সেটা বোঝানো উদ্দেশ্য। এটাই ইশারা বলছেন ওয়াযিকরুল আসলাবি লিসকাতি ইতিবারিত তাবান্নি, পালক পুত্রের বিষয়টিকে সাকেত করার জন্য শুধুমাত্র আসলাবের উল্লেখ এখানে করা হয়েছে। লা লিইহলালি হালিলাতিল ইবনি মিনার রাদাআতি, রাদাআতের কারণে যে সন্তান ছেলে সাব্যস্ত হয়েছে তার স্ত্রী হালাল বোঝানোর জন্য এখানে আসলাবের কয়েদ লাগানো হয়নি। ওয়ালা বিউম্মিহি মিনার রাদাআতি, রাদাই মা তারাও হারাম। ওয়ালা বিউখতিহি মিনার রাদাআতি, রাদাই বোন তারাও হারাম। লিকাউলিহি তাআলা, দলিল বারি তাআলার কওল, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি বাইয়িন, মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তারা তোমাদের জন্য হারাম, এবং তোমাদের রেদাই বোন যারা, ওই মায়ের যারা সুলবি সন্তান মেয়ে আছে, অনুভাবে ওই মায়ের দুধ পান করেছে এমন মেয়ে যারা আছে, সুলবি মেয়েও হবে, ওই মায়ের দুধ অন্যরা পান করেছে, অন্য কোনো মেয়ে পান করেছে দুধ পানের নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে 2 বছরের আগে, তাহলে সেও হারাম হবে। একই সময়ে পান করা সেটা জরুরি না, ভিন্ন ভিন্ন সময়ও হতে পারে, কিন্তু যে পান করেছে তার নির্দিষ্ট সময়ে সেটা হতে হবে। লিকাউলিহি ওয়া লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দলিল আয়াতের পাশাপাশি হাদিসও এখানে আছে, ইয়াহরুম মিনার রাদাই মা ইয়াহরুম মিনান নাসাব, রাদায়ের কারণে হারাম ওই সমস্ত ব্যক্তিরা হয় যারা নসবের কারণে হারাম হয়। নসবের কারণে যে সকল আত্মীয় মা বোন দাদা দাদি দাদি নানি খালা ফুফি যারা হারাম হয়েছে নসবের কারণে, তারা রাদাতের কারণেও হারাম হবে। এই পর্যন্ত মুসান্নিফ আলোচনা করেছেন হুরমতে মুআব্বাদা যাদের সাথে মাহরামের সম্পর্ক আবাদি স্থায়ী, তাদের আলোচনা করেছেন। সামনে আলোচনা করছেন হুরমতে মুআক্কাতা নিয়ে, সাময়িক হারাম যারা, হুরমত সাময়িক যাদের, তাদের আলোচনা এখান থেকে করছেন। এর আয়াতের মধ্যে একটা অংশ বলেছে ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কাদ সালাফ, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন হুররিমাত আলাইকুম আন তাজমাউ বাইনাল উখতাইন, আপন দুই বোনকে বিয়ে করা হারাম। জমা, আপন দুই বোনের মধ্যে বিবাহ বন্ধনের দিক থেকে জমা করা, মিলকে বুদার দিক থেকে দুজনকে জমা করা, সেটা হারাম। ইস্তিমতায়ের দিক থেকে, ইস্তিমতায় বুদার দিক থেকে, অতি মুবাশারাতের দিক থেকে দুজনকে অধীনে আনা সেটা হারাম, নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র তাওকীতি, সময়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ একজনের সঙ্গে অতি মুবাশারাত হয়েছে, সেটা মিলকে রাকাবার কারণে হোক কিংবা মিলকে আকদে নেকাহের কারণে হোক। একজনের সঙ্গে যখন অতি মুবাশারাত হয়েছে তখন তার আপন সহোদর কারোর সঙ্গে অতি মুবাশারাত বিয়ের মাধ্যমে হতে পারবে না, মিলকে রাকাবার মাধ্যমেও অতি মুবাশারাত হতে পারবে না, জায়েজ নয়। এই যা না জায়েজটা মুআক্কাদ, অর্থাৎ প্রথম জন যার সঙ্গে অতি মুবাশারাত হয়েছে তাকে যদি তালাক দিয়ে দেওয়া হয়, তাকে যদি হারাম করা হয়, মিলকে রাকাবার ক্ষেত্রে হারাম করে ফেললে, আর নেকাহের ক্ষেত্রে তাকে তালাক দিয়ে দিলে ইদ্দত শেষ হয়ে গেল, তখন তার সহোদরকে বিয়ে করা জায়েজ হবে, দুরুস্ত হবে। তো এই যে পরবর্তীতে বিয়ে করার সুযোগ থাকাটা, এটাই মুআক্কাদ। প্রথমে তাকে বিয়ে না করতে পারাটা এটা মুআক্কাদ, বাধা আছে। এই আলোচনা এই জাতীয় আরো যারা আছে, ফুফি এবং তার ভাগ্নি ভাতিজি, ফুফি এবং ভাতিজি, খালা এবং ভাগ্নি, এমন দুই নারীর মধ্যে দুই নারীকে একই ব্যক্তি বিয়ে করতে পারবে না, এমন দুই নারীকে একই ব্যক্তি বিয়ে করতে পারবে না যেই দুই নারীর একজনকে যদি পুরুষ ধরা হয়, তাহলে তাদের পরস্পরের মধ্যে এই পূর্বের মূলনীতির কারণে, আয়াত যেটা হুরিমাত আলাইকুম বা ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, এই দুই আয়াতের মধ্যে যে হুরমতের কথা বলা হয়েছে, ওই হুরমতের কারণে যে দুইজনের মধ্যে বিয়ে হবে না, এই দুইজন যদি নারী হয়, যেমন উদাহরণ দিলে স্পষ্ট হবে, বলা হয়েছে খালাকে বিয়ে করতে পারবে না, কোনো পুরুষ তার খালাকে বিয়ে করতে পারবে না। এখন কোনো নারী, কোনো মেয়ে এবং তার খালা, মানে খালার স্বামী এবং ওই খালার বোনের মেয়ে ভাগ্নি যে আছে তার স্বামী একই ব্যক্তি হওয়া একই সঙ্গে, সেটা জায়েজ নেই, সেটা হতে পারবে না, জমা বাইনাল উখতাইনের হুকুমে সেটা। অনুরূপভাবে ফুফি, ভাতিজা তার ফুফিকে বিয়ে করতে পারবে না, কারণ ভাতিজা না হয়, সে যদি ভাতিজি হয়, মেয়ে হয়, তাহলে এই মেয়ে এবং ফুফি একই ব্যক্তির অধীনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকতে পারবে না। এই আলোচনাটা এখান থেকে করা হচ্ছে। ওয়ালা ইজমাউ বাইনাল উখতাইনি নিকাহান ওয়ালা বিমিলকি ইয়ামিনিন ওয়াতিয়ান, দুই বোনকে নেকাহের মাধ্যমে জমা করা জায়েজ নেই, করা যাবে না। ওয়ালা বিমিলকি ইয়ামিন, মিলকি ইয়ামিন অর্থাৎ মিলকে রাকাবা, যেটা মিলকি ইয়ামিনের মাধ্যমে জমা করা যাবে না। ওয়াতিয়ান, অতির দিক থেকে, এমনি দুই বোনের মালিক একজন হতে পারে, অতি মুবাশারাত কারোর সঙ্গে হয়নি বা একজনের সঙ্গে হয়েছে অপরজনের সঙ্গে হয়নি, সেই হিসেবে হতে পারে। দলিল লিকাউলিহি তাআলা, দলিল বারি তাআলার এই কওল ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ওয়া লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস দলিল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজমাআন্না মা আহু ফি রাহমি উখতাইন, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সেজন্য তার বীর্য জমা না করে ফি রাহমি উখতাইন, দুই বোনের রেহেমে, অর্থাৎ দুজনের সঙ্গে মুবাশারাতের সম্পর্ক যেন না করে একই সময়ে। একটি মাসালা হলো, এর সামনে ফাইন তাজাওয়াজা বলে জুজইয়াতের আলোচনা শুরু করবেন। এই ক্ষেত্রে জমা বাইনাল উখতাইনের সম্ভাব্য দিক নিয়ে
আলোচনা শুরু করবেন। আল্লাহ তাআলা তৌফিক হলে ইনশাআল্লাহ পরবর্তী সবকের মধ্যে আলোচনা হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।